আজকে ফাইনালি আমি পোস্ট করছি আমার মেয়ের জন্মদিনের যে রান্নাগুলো আমি একা হাতে করেছিলাম। তো অনেকগুলো আইটেম করেছিলাম, তো সেই জন্য আগের দিন সন্ধেবেলা থেকে সমস্ত কাটাকাটি ধোয়া বাছা করে পুরো জোগাড়টা রেডি রেখেছিলাম, যাতে পরের দিন ভোরবেলা থেকে উঠে আমার রান্নাটা করতে সুবিধা হয়। কিন্তু কেন কি একা জোগাড় করে রান্না করাটা এটা খুবই সময় সাপেক্ষ। সেই জন্য তো আমি প্রথমেই আগের দিন সন্ধেবেলায় এই পুদিনা পাতা, সুরপা পাতা আর ধনে পাতা দিয়ে পুরো যে ফিশ ফ্রাইটা করেছিলাম ভেটকি মাছের, সেইটা ম্যারিনেশনটা আগে করে আমি রেখে দিয়েছিলাম। তো ভেটকির ফিলেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে নুন দিয়ে আর তারপর আদা বাটা, রসুন বাটা আর অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে আর আদা রসুনটা বেশি পরিমাণ লাগবে, আর তার মধ্যে দিয়ে দিয়েছি ওই পাতাগুলো। এরপর এগুলোকে ভালো করে ম্যারিনেট করে রাত পর্যন্ত রেখে দিয়েছিলাম। আর রাত্রিবেলা আমি কি করেছিলাম, এগুলোকে গড়ে রেখে দিয়েছিলাম। এটা মিডনাইটে তখন আমি এগুলোকে ভালো করে গড়ে রেখে দিয়েছিলাম, ডিমের মধ্যে ডুবিয়ে, বিস্কুট গুঁড়োয় ডুবিয়ে ডাবল কোটিং করে ভালো করে শেপ টেপ করে। তো এটাকে করে রেখেছিলাম যাতে মানে মোটামুটি 6 ঘন্টা ম্যারিনেট করেছিলাম। আর তারপরে এগুলোকে ভালো করে শেপ করে তারপর আবার ডিমে ডুবিয়ে আবার বিস্কুট গুঁড়োয় দিয়ে ডাবল কোটিং করে এগুলো শেপ করে করে আমি সব রেখে দিচ্ছিলাম, যেরকম আমি সকালবেলা খালি ভেজে নেব। তো আর তারপরে বাদ বাকি দই কাতলার সমস্ত পেঁয়াজ রসুন সমস্ত কেটে কুটে ভালো করে রেডি রেখেছিলাম, যাতে রান্নাগুলো আমার ঝপঝপ করে তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে আমি রেডি করে রাখলাম, তারপরে বাদ বাকি জোগাড়গুলো আমি করে নিয়েছিলাম। আমি ভিডিওটা অনেক দিন আগে করে রেখেছি, কিন্তু তারপর তখন থেকে আমার আর সময় হচ্ছে না, মানে আলিস্যি লাগছে যে আমি কবে করব কবে করব। তো এই যে রাত্রির 1টা বাজে, এখন আমার ছেলেমেয়েরা তো অঘরে ঘুমাচ্ছে আর আমি এদিকে রান্নার জোগাড়গুলো সেরে রাখছি। কেন কি পরের দিন ওর স্কুলও ছিল, ওর জন্মদিনের দিন স্কুলও ছিল। তো সেই জন্য আমাকে 7:30টায় বেরিয়ে যেতে হবে। তো ভোর 4টে থেকে রান্না স্টার্ট করলে 7:30টার মধ্যে ইজিলি রান্না কমপ্লিট হয়ে যাবে, যদি জোগাড়টা আগের দিন থাকে। তো সেই জন্যই আমি জোগাড়গুলো করে রেখেছিলাম, যাতে ভোরবেলা উঠে চান টান করে পুজো করে রান্নাটা শুরু করে দিতে পারি। তো এই যে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, ভেজে ভালো করে রেখে দিলাম। আর কাতলা মাছগুলো, কাতলা না, রুই মাছগুলো ভালো করে ভেজে আমি রেখে দিয়েছিলাম। তো আর পেঁয়াজ রসুন যেগুলো দরকার, দই টই সমস্ত মশলা টশলা সব এগিয়ে রেখেছিলাম। ফ্রাইড রাইস যেটা পোলাও করেছিলাম তার সবজিগুলো ভালো করে কুচি কুচি করে কেটে রেখে দিয়েছিলাম, যাতে 4টে থেকেই ভোরবেলা রান্না করব। 5 রকমের ভাজা সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম। এরপরে যেই 3:45 বাজলো, আমি চান টান করে ঠিক ভোর 4টে বাজে তখন আমি ভগবানের পুজো টুজোগুলো করে আমি শুরু করে দিয়েছিলাম আমার রান্না। স্টার্ট করেছিলাম মাটন দিয়ে। মাটন কষাটা আগে করেছিলাম, একটা গ্যাসে মাটন কষা করেছিলাম আর আরেকটা গ্যাসে আমি দই পোনাটা বসিয়েছিলাম। দুটো গ্যাসে কন্টিনিউ রান্না করেছি বলেই আমার 7টার মধ্যে সব রান্না কমপ্লিট হয়ে গেছিলো। একদিকে আমার দই কাতলাটা চলছে, দই পোনা, আর আরেকদিকে আমার মাটনটা চলছে। যেহেতু মাটনটা প্রচণ্ড টাইম লাগবে, তো সেই জন্য মোটামুটি আমার 1.5 ঘন্টা টাইম লেগেছিলো মাটনটা করতে। আর ততক্ষণে আরেকটা গ্যাসে আমার বাকি রান্নাগুলো পরপর হয়ে গেছিলো। এই যে পেঁয়াজ রসুন আদা জিরে নুন অল্প চিনি আর দই দিয়ে তেজপাতা দিয়ে ভালো করে গ্রেভিটা রেডি করে আর তারপর তাতে পোনা মাছগুলো দিয়ে আর নামানোর সময় ঘি দিয়ে দিয়েছিলাম, আর অবশ্যই কাজু বাটা আর কাজু আর আলমন্ড বাটা সেটাও দিয়েছিলাম। আর মরিচ দিয়েছিলাম 2 রকমেরই, সামরিচ আর গোলমরিচ দুটোই। তো এইভাবে আমার একদিকে দই পোনাটা রেডি হচ্ছে আর আরেকদিকে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা দুটোই আধা আধা দিয়েছিলাম, তার সাথে আদা বাটা রসুন বাটা দিয়ে ওদিকে আমার মাটনটারও প্রিপারেশনটা কষানো চলছে। তো এইভাবে কন্টিনিউ। ওই দিন প্রচণ্ড আমার বিজি গেছিলো। যদি ওই দিন মেয়ের স্কুল না থাকতো তাহলে আমি অনেকটা মানে ইজিলি রান্নাটা আমার মানে অনেকটা টাইম পেতাম রান্নাটা করার। কেন কি আমি মেয়েকে নিয়ে 12টার সময় বাড়ি ঢুকবো, তারপরে ওকে চান টান করিয়ে আমি খেতে বসাবো। তো সেই জন্য রান্নাটা আমাকে সকালে কমপ্লিট করেই যেতে হবে, যেহেতু জন্মদিনের রান্না। সেই জন্য ভোর 4টে থেকে উঠে আমি সকালবেলা রান্নাগুলো সব করেছি। তো এবার মাংসগুলো ভালো করে মশলা টশলা দিয়ে কষিয়ে এবার ওটাকে ভালো করে তেল ওঠা পর্যন্ত কষাবো। আর এদিকে আমি চিংড়ি মাছের মালাইটা বসিয়ে দিলাম, ওই পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা তেজপাতা আর নুন চিনি হলুদ অল্প লঙ্কা গুঁড়ো আর তেজপাতা আর টক দই দিয়ে ভালো করে কষিয়ে এরপর ওতে আমি নারকেলের দুধটা করার সময় পাইনি, সেই জন্য নর্মাল দুধ দিয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি নারকেলের দুধ দেয়।
তো সেই জন্য আমি নর্মাল দুধ দিয়েই তারপরে চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে আমি ভালো করে দিয়েছিলাম। আর প্রত্যেকটা রান্নাতেই আমি অবশ্যই নামানোর সময় ঘি দিয়েই নামিয়েছি। এবার মাটনটা কমপ্লিট হয়েছে, দেখো ভোরের আলো ফুটে গেছে। তখন আমার একদিকে মাটনের এখনও লাস্ট মিনিট প্রিপারেশান চলছে, আর একদিকে পায়েসটা করে নিয়েছিলাম। একদিকে আমার পায়েস চলছিল, মাটনটা নামিয়ে নেওয়ার পর আর একটা গ্যাসে আমি 5 রকম ভাজাটা করে ফেলেছিলাম। আর 5 রকম ভাজাটা হয়ে যাওয়ার পরে মোটামুটি রান্না সব রেডি। তো আমি ভাবলাম যে না, মেয়েকে এবার মেয়েকে ঘুম থেকে তুলে চান টান করে রেডি করিয়ে আমি ঠাকুর নমস্কার করে বেরোবো, স্কুলে যাব। তারপর স্কুল থেকে ফেরার পর আমি শুধু পোলাও আর চাটনিটা করে নেব, বেশিক্ষণ সময় লাগবে না। তো ভাতটা তো অলরেডি আমি স্কুল যাবার আগেই করে নিয়েছিলাম। তো এবার মেয়েকেও রেডি করে দিয়েছি। এবার ওকে নিয়ে স্কুল থেকে ফেরার পরে এই যে খালি পোলাও আর চাটনি এই দুটোই খালি করলাম। করার পরে আমি একদম সুন্দর করে মেয়েকে রেডি করে সাজিয়ে টাজিয়ে ওকে সারপ্রাইজ দিয়ে আমি ওকে খেতে বসিয়েছিলাম। তো একদিকে চাটনিটা আমার টমেটোর চাটনি করেছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়, আর একদিকে যেরকম ঘি আর অল্প এলাচ লবঙ্গ দিয়ে গোটা গরম মশলা অল্প করে দিয়ে তাতে সবজিগুলো দিয়ে আর কাঁচা লঙ্কা, বিন, গাজর, ক্যাপসিকাম এইগুলো দিয়ে ভাত, যেটা সকালে ভাতটা যেটা করে রেখেছি সেই ভাতটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ওতে খালি নুন আর অল্প মিষ্টি দিই আর মরিচ দিই। তো দিয়ে ভালো করে এই পোলাওটা রেডি করে নিলাম। তো এই পোলাওটা আমার মেয়ের খুব ফেভারিট। আমার মেয়ে আমাদের বাঙালিদের যে ওই বাসন্তী হলুদ পোলাওটা, ওটা অতটা খেতে পারে না, কিন্তু এটা খুব ভালোবাসে ও খেতে। আর তারপরে খেতে বসানোর আগে ফিশ ফ্রাইগুলোকে আমি ভেজে নিলাম। ডাবল করে ভেজেছিলাম, দুবার করে ভেজেছিলাম। একবার ভেজে তুলে নিয়েছিলাম, তারপর আরেকবার ভাজলাম। তো এই জন্যেই এই রান্নাগুলো করতে টাইম লেগেছিলো, কিন্তু ঠিক টাইম মতন, যেহেতু আমি ভোরবেলা থেকে উঠে করেছিলাম, ওকে স্কুল থেকে এনে চান টান করিয়ে রেডি করে ওকে একদম ঠিক টাইম মতন সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছিলাম। আর ওকে আমি দিয়েছিলাম একটা সারপ্রাইজ। ও ভাবেনি যে এরকম একটা সারপ্রাইজ আমি দেবো। তো খুব আনন্দ পেয়েছিল। যতটা পেরেছিলাম একা হাতে করেছি। আর সন্ধেবেলা আমার মা বাবা এসেছিলো, তো কেক কাটিং হয়েছিল। তো সকালের সময়টা আমি নিজে নিজেই সেলিব্রেট করেছিলাম। তো ভিডিওটা আমার খুবই পছন্দের, খুবই কাছের। আমি এটা ভেবে রেখেছিলাম যে ভিডিওটা আমি আমার কাছে সবসময় রেখে দেবো। তো কিন্তু আমি একদম সময় পাচ্ছিলাম যে এটাতে আমি একটুখানি ভয়েস ওভার দেবো বা কিছু একটা মিউজিক দেবো বা কিছু দেবো, একদমই আমার আলিস্যি লাগছিলো। তো আজকে আমি ফাইনালি একটু ছুটি পেয়েছি দুপুরবেলাটা, তো সেই জন্য আমি আজকে ভয়েস ওভারটা দিয়ে ভিডিওটা করলাম। টাটা, কেমন লাগলো জানিও।